ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। রাজধানীর একটি হাসপাতালে গতরাতে তিনি ইন্তেকাল করেন। আহমদ রফিক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন আহমদ রফিক। পেয়েছেন ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয়েছে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামীকাল সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এদিকে ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের সংস্কৃতি ও মুক্ত চিন্তার জগতে আহমদ রফিকের প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি। দৃষ্টিশক্তি ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদিকে ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম।